কোথায় ফিরবে? ক্রিমিনাল কাজ হয়েছে। আওয়ামী লীগ কোথায় আসবে? মানুষ কি চায় আপনি আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? আওয়ামী লীগ রাজনীতিতে ফেরা দরকার, কি রূপে ফেরা দরকার? ফিরবে, কোনো আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই, কোথায় ফিরবে? ওয়ের? আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা করেছি, যেটাকে সমর্থন দিয়েছি, দিস ওয়াজ নট রাইট, আনএথিক্যাল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ক্রিমিনাল, তো ক্রিমিনাল কাজ হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো আত্ম উপলব্ধি, আত্মসমালোচনা, অনুশোচনা, রিপেন্টেন্স? কিচ্ছু নেই। তাহলে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আওয়ামী লীগ কোথায় আসবে? এখানে জনগণ এবং নতুন প্রজন্মের ভিতরে কি চলছে এটা বুঝতে হবে না? মানুষ কি চায় এটা বুঝতে হবে না? মানুষ কি চায় আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে, আরামায়েশে থাকবেন, এটা চায়? এটা আমার ব্যক্তিগত অভিমত। এখন যদি জনগণ চায় পরিবর্তনতন্ত্র, দে ক্যান ডু ইট, বাট আমি বিশ্বাস করি না পরিবর্তনতন্ত্রে। ঠিক আছে, আমার একটা পরিচিতি আছে, এখন পরিচিতি তো আমি সরাতে পারবো না। আমার যে মেধা যোগ্যতা আছে, আমি যদি ফিল করি সেটা দিয়ে আমি কিছু করতে পারবো, তাহলে ইটস অ্যান অপশন, রাইট? কিন্তু আমি দাবি করব না যে আমি তাজউদ্দিন আহমেদের ছেলে, এই জন্য আমাকে নিতে হবে। নো, দ্যাটস নট রাইট। কি বলবো দেখেন, আমি পদত্যাগ করার পর থেকে, এখানে অনেকেই হয়তো জানে না, আমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গিয়েছে, যেটা আমি বলিনি কোনোদিন। আমি কিন্তু দেশ ছাড়া হয়ে গিয়েছিলাম। একটা পর্যায়ে আমি কিন্তু নিজে দেশ ছাড়া ছিলাম। আমার জন্য সেফ ছিল না বাংলাদেশে থাকা। জীবন মরণের হুমকি। আমার ভাগিনা, আমার মেজ বোনের ছেলে, ওকে নিয়ে পুলিশ নির্যাতন করলো, বেধড়ক পিটালো, এবং আমার দুলাভাই যখন থানাতে গেল, উনি আরেক রুম থেকে শুনছে যে এই যে সোহেল তাজের ভাগিনাকে পেয়েছি, একদম বানায় দিতেছি। এটা কখনকার ঘটনা? এটা 2013 সালে। এবং আমার পদত্যাগ নিয়ে কি নাটকই না হলো। আমরা টিভিতে দেখলাম, এই যে আপনি যে মূল কথাটা বলছিলেন যে গুলি করে মারার দৃশ্যগুলো, আমিও টিভিতে যখন দেখলাম, আমিও ঘটনাগুলো দেখলাম। এখন আমার যেহেতু অভিজ্ঞতা আছে, আমি দেখে তো বিস্মিত হয়েছি যে কি, এটা তো পুরা 1984-এর প্রপাগান্ডা চলছে, যে একটা জিনিসকে আরেকটা বানিয়ে তারপরে ওইটা বারবার সব টিভি চ্যানেল দিয়ে বলানো। এটা পুরা ব্রেন ওয়াশিং। ওই যে হীরক রাজার দেশের মগজ ধোলাই, যন্তর মন্তর ঘর, পুরা বাংলাদেশ হয়ে গেছিল যন্তর মন্তর ঘর। ওই যন্তর মন্তর ঘরের মধ্যে ওই কয়েকজন, ওই যে সায়েন্টিস্ট গিয়ে, ওই যে যারা ছিল দায়িত্বপ্রাপ্ত, তারা গিয়ে গুজগুজ করে এক একটা বানিয়েছে, একটা ফ্যাক্টকে ডিস্টর্ট করে আরেকটা বানিয়ে সেটা প্রচার করেছে। এবং আমি দেখে আমার বমি আসতো যে এগুলো কি হচ্ছেটা কি।